আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। প্রথমে খুব দ্রুত পয়েন্ট টু পয়েন্ট কিছু কথা বলতে চাই। এর মধ্যে সবচেয়ে বড় খবর হলো ইসরায়েল আমেরিকাকে হুমকি দিয়েছে, সতর্কবার্তা দিয়েছে যে যদি আপনারা ইরানের ক্ষেপণাস্ত্র ঘাঁটিতে হামলা না করেন, ইরানের ব্যালিস্টিক মিসাইল প্রোগ্রাম ধ্বংস না করেন, তাহলে আমরা নিজেরাই আমাদের শক্তিতে হামলা চালাবো। এই দেখুন প্রমাণ। এটি ইসরায়েলের একটি সংবাদপত্র। এখানে স্পষ্টভাবে দেখা যাচ্ছে দ্য জেরুজালেম পোস্টে পরিষ্কার লেখা আছে যে ইসরায়েল ট্রাম্প সরকারের আমেরিকাকে হুমকি দিয়েছে, যদি আপনারা ইরানের ব্যালিস্টিক মিসাইলে হামলা না করেন তাহলে আমরা নিজেরাই তা করব। এদিকে ইসরায়েলের এক প্রতিরক্ষা কর্মকর্তা ঘোষণা করেছেন যে ইরানের কাছে 2000টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র মজুদ রয়েছে এবং তারা প্রতি মাসে 300টি করে ক্ষেপণাস্ত্র তৈরি করছে। আমাদের জন্য ইরানের ক্ষেপণাস্ত্রগুলো একটি রেড লাইন। আমেরিকাকে এ বিষয়ে অবশ্যই কথা বলতে হবে, আর যদি আমেরিকা কথা না বলে তাহলে আমরা নিজেরাই আমাদের শক্তিতে ইরানের উপর হামলা চালাবো। অন্যদিকে গতকাল মুম্বাইয়ের কাছাকাছি সমুদ্র এলাকায় ভারতের জলসীমায় ভারতীয় কোস্টগার্ড 3টি ট্যাঙ্কার আটক করেছে। এগুলো আপনারা ছবিতে দেখতে পাচ্ছেন। 3টি ট্যাঙ্কার জব্দ করা হয়েছে। একটির নাম আল জাফ জিয়া, দ্বিতীয়টির নাম অ্যাসফল্ট স্টার এবং তৃতীয়টির নাম স্টেলার রুবি। এই 3টি জাহাজ জব্দ করার পর জানা যায় যে মুম্বাইয়ের কাছে ভারতীয় কোস্টগার্ড যে 3টি জাহাজ আটক করেছে সেগুলো তেল বহন করছিল এবং এগুলো ইরানের জাহাজ ছিল। 3টি ইরানের জাহাজ যেগুলো অবৈধভাবে এক জায়গা থেকে অন্য জায়গায় তেল নিয়ে যাচ্ছিল। এখন স্বাভাবিকভাবেই যে মোদি ট্রাম্পকে খুশি করতে, আমেরিকার সরকারকে খুশি করতে ইসরায়েলে গিয়ে নাচতে পারে, সে কিভাবে এই সোনালি সুযোগ ছেড়ে দেবে? সে তো ইসরায়েলের ট্যাঙ্কার জব্দ করবেই। ওদিকে এবার আমেরিকার ট্যাঙ্কার স্পেনেও দেখা গেছে। এ দেখুন এক্সক্লুসিভ ফুটেজ সামনে এসেছে, যেখানে দেখা যাচ্ছে স্পেনের মোরান এয়ারবেসে আমেরিকার এই ট্যাঙ্কারগুলো বিপুল সংখ্যায় মোতায়েন অবস্থায় রয়েছে। এখন আপনাদের সবচেয়ে বড় খবরটা দেই। আমেরিকার প্রায় সব ধরনের প্রস্তুতি সম্পন্ন হয়ে গেছে। বিশেষ করে আমেরিকার সবচেয়ে শক্তিশালী, সবচেয়ে ভয়ঙ্কর ও সবচেয়ে ক্ষমতাধর এয়ার ডিফেন্স সিস্টেম, থার্ড এয়ার ডিফেন্স সিস্টেম, জর্ডান, সংযুক্ত আরব আমিরাত, সৌদি আরব, কাতার, বাহরাইন, ওমান, মিশর, ইরাক ও ইসরায়েল এসব জায়গায় মোতায়েন করা হয়ে গেছে। অর্থাৎ আমেরিকা ইচ্ছাকৃতভাবে কথাবার্তা যে নাটক করে সময় নিচ্ছিল, সেই সময়টাকে তারা পুরোপুরি কাজে লাগিয়েছে এবং সব জায়গায় তাদের থার্ড এয়ার ডিফেন্স সিস্টেম বসিয়ে দিয়েছে। ইরানের কথা বলতে গেলে এই মুহূর্তে ইরান বেশ দাপট দেখাচ্ছে। দেখুন, ইরানের রাস্তায় রাস্তায় বড় বড় পোস্টার লাগানো হয়েছে। আমার ডান পাশের পোস্টারটি আলাদা করে দেখিয়েছে। বাম পাশে আপনি দেখতে পাচ্ছেন ইরানের প্রধান সড়ক এবং একটি ভবনের গায়ে বিশাল পোস্টার টাঙানো আছে। ডান পাশের পোস্টারে দেখা যাচ্ছে সেখানে হিব্রু, আরবি ও ইংরেজি 3 ভাষাতেই লেখা আছে ইউ স্টার্ট উই ফিনিশ ইট, এবং সেখানে ইসরায়েলের মানচিত্র রয়েছে। অর্থাৎ ইরান বলছে তোমরা শুরু করবে, শেষ করব আমরা। এখানে আপনি ক্ষেপণাস্ত্র চালুর সুইচও দেখতে পাচ্ছেন। সামনে ড্রোন রয়েছে আর ক্ষেপণাস্ত্রের মডেলও রাখা আছে। অর্থাৎ ইরান ইসরায়েলকে ছেড়ে দেওয়ার কোনো চিন্তাই করছে না। ইরান অপেক্ষায় আছে যে কোন দিক থেকে কিছু ঘটুক আর আমরা ইসরায়েলকে আঘাত করা শুরু করি। গতকাল ছিল ইরানের এয়ারফোর্স ডে। ছবিগুলো আপনার সামনে রয়েছে। এখন একটি চমকপ্রদ বিষয় জানাই, এই এয়ারফোর্স ডের অনুষ্ঠানে তোলা ছবিগুলোতে বহু ইরানি কর্মকর্তা উপস্থিত ছিলেন, কিন্তু 37 বছরে এই প্রথম এই অনুষ্ঠানে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনি উপস্থিত ছিলেন না। বলা হচ্ছে আমেরিকার নিশানে রয়েছেন খামেনি এবং এ ধরনের অনুষ্ঠানকে লক্ষ্য করে আমেরিকা ও ইসরায়েল ইরানকে বড় ধরনের ক্ষতি করতে পারে, এই আশঙ্কাতে তিনি উপস্থিত হননি। এমনকি এক ইরানি কমান্ডার পর্যন্ত বলেছেন, আমরা আমেরিকা ও ইসরায়েলের প্রতিটি গতিবিধির উপর কড়া নজর রাখছি। যদি তারা কোনো ভুল করে তাহলে এই যুদ্ধ পুরো অঞ্চলে ছড়িয়ে পড়বে এবং একটি পূর্ণাঙ্গ আঞ্চলিক যুদ্ধে পরিণত হবে। এরপর ইরানের প্রেসিডেন্ট একটি টুইট করে জানিয়েছেন, শান্তির জন্য আলোচনা চলছে, আমেরিকার সঙ্গে কথা হচ্ছে, সরকারগুলো ও বিভিন্ন দেশ মধ্যস্থতা করছে। আমরা এনপিটিকে সম্মান করি এবং আন্তর্জাতিক সম্প্রদায়কে সম্মান করি। আমরা আলোচনার মাধ্যমে সমাধান বের করতে চাই, কিন্তু এর মানে এই নয় যে আমাদের সঙ্গে দুর্ব্যবহার করা হবে বা আমাদের উপর চাপ সৃষ্টি করা হবে, তাহলে আলোচনা নষ্ট হয়ে যেতে পারে। ওদিকে ইরানের আশেপাশে মার্কিন ড্রোন লাগাতার উঠছে, গোয়েন্দাগিরি করছে। সময় যত এগোচ্ছে ইরানের উপর হামলার সম্ভাবনা তত বাড়ছে। আমেরিকার এয়ারক্রাফট ক্যারিয়ার আব্রাহাম ক্যারিয়ারের সঙ্গে আরও বেশ কয়েকটি যুদ্ধজাহাজ চলছিল। সেই ক্যারিয়ারের সঙ্গে থাকা একটি যুদ্ধজাহাজ সামনে পেছনে চলার পর এখন সংযুক্ত আরব আমিরাতে গিয়ে মোতায়েন হয়েছে। অন্যদিকে কাতার বেশি ভয় পাচ্ছে। তাদের আশঙ্কা ইরান যদি হামলা করে তাহলে তাদের উপরেই করবে। তাই স্যাটেলাইট ছবিতে প্রকাশ পেয়েছে, যা আপনি খোলা চোখে দেখতে পাচ্ছেন। কাতার অবস্থিত মার্কিন ঘাঁটিতে এবং আশপাশের অন্যান্য এলাকায় আমেরিকা তাদের থার্ড এয়ার ডিফেন্স সিস্টেম মোতায়েন করে দিয়েছে। ঠিক একইভাবে এই স্যাটেলাইট ছবি জর্ডানের ভেতরে আমেরিকা MQ-9 রেপার গোয়েন্দা ও হামলা চালানোর ড্রোন দেখা গেছে। যদিও এই MQ-9 রেপার ড্রোনটি ইরান আগেই ভূপাতিত করেছে, আর বিশেষ করে হুতিরা এই ড্রোন সবচেয়ে বেশি ধ্বংস করেছে। এমন এক সময় ইরানের পররাষ্ট্রমন্ত্রী বড় ধরনের একটি তথ্য ফাঁস করেছেন, যা আমেরিকার জন্য আরও অপমানজনক হয়ে উঠছে। ইরানের পররাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন, যখন আমেরিকা আমাদের পারমাণবিক স্থাপনায় হামলা করেছিল তখন তাদের অনেক বোমা ও অস্ত্র বিস্ফোরিতই হয়নি, যার ফলে বড় ধরনের ক্ষতি হওয়া থেকে রক্ষা পাওয়া গিয়েছিল।
এটা বলার উদ্দেশ্য হলো, যেহেতু আমেরিকার অনেক বোমা বিস্ফোরিত হয়নি, সেগুলো ইরান সংগ্রহ করে নিয়েছে এবং এখন সেগুলো রিভার্স ইঞ্জিনিয়ারিংও করতে পারে। এটি আমেরিকার জন্য নতুন এক মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়াতে পারে। ইরানের পররাষ্ট্রমন্ত্রী যেভাবে বক্তব্য দিচ্ছেন তাতে স্পষ্ট বোঝা যাচ্ছে ইরান এক পাও নরম হওয়া বা পিছু হটার জন্য প্রস্তুত নয়। সাম্প্রতিক এক বক্তব্যে তিনি স্পষ্ট করে বলেছেন, ইউরেনিয়াম এনরিচমেন্ট নিয়ে আমেরিকা যে বলছে এটা করো না, এটা কোনোভাবেই আলোচনার বিষয় নয়। আমরা ইউরেনিয়াম ছাড়ব না, কোনো যুদ্ধের হুমকির পরও আমরা ইউরেনিয়াম সমৃদ্ধকরণ বন্ধ করব না। একই সঙ্গে তিনি বলেছেন, চাপের মুখে আমাদের দিয়ে কোনো চুক্তি করানো যাবে না, আর আমরা কখনোই আত্মসমর্পণ করব না। তবে আমেরিকা বলেছে তারা সামনে আলোচনা করবে, আমরাও আলোচনা করতে পারি, আলোচনা চলছে। পরবর্তী দফার বৈঠক হবে ওমানে। তারা আরও স্পষ্ট করে বলেছেন, মিসাইল বিষয়টি আলোচনার বাইরে, অর্থাৎ আমাদের ব্যালিস্টিক মিসাইল ও মিসাইল কর্মসূচি নিয়ে আমরা কোনো আলোচনাই করব না। এই বিষয়টি নিয়ে আমরা টেবিলে নেই, ক্ষেপণাস্ত্র নিয়ে আমরা কোনো কথাই বলবো না। একই সঙ্গে আমেরিকা বলেছিল যে এই আলোচনায় সেন্টকমের কমান্ডারকেও অন্তর্ভুক্ত করা হোক, কিন্তু আমরা তা প্রত্যাখ্যান করেছি। আমেরিকার মধ্যপ্রাচ্য ভিত্তিক সেন্টকম কমান্ডার এই আলোচনায় অংশ নেবেন না, তাই তিনি এতে অন্তর্ভুক্ত নন। আমরা চুক্তি করব, আমাদের কথার ভিত্তিতে চুক্তি হবে, আমাদের শর্তেই চুক্তি হবে। শুনুন। موضوع موشکی موضوع منطقه از دستور کار مذاکرات خارجه، یعنی هیچ وقت وارد نشده که خارج بشه، هیچ وقت نبوده و نیست. موضوع مذاکره الان بحث هسته‌ای هست و به همین شکل هم ادامه پیدا خواهد کرد. حضور فرمانده سنتکام هیچ فرقی در اصل قضیه نمیکنه. এর অনেক পরে নৌবাহিনী সংক্রান্ত বিষয়ে ইরানের এক সংসদ সদস্য ভয়ঙ্কর এক বক্তব্য দিয়েছেন। তিনি বলেছেন, ডোনাল্ড ট্রাম্পের একটি ভুল সিদ্ধান্ত আমেরিকার 3 থেকে 4 হাজার সেনাকে মৃত্যুর মুখে ঠেলে দিতে পারে। ওদিকে ডোনাল্ড ট্রাম্প বলেছে ইরান নাকি অস্থির হয়ে আমেরিকার সঙ্গে ডিল করতে চাইছে। আপনারা নিশ্চয় জানেন, শিশু নির্যাতনের মামলায় অ্যাপিস্টিন ফাইলে নাম ওঠা এই ব্যক্তি আমেরিকার প্রেসিডেন্ট, যার বিরুদ্ধে আমেরিকার রাস্তায় রাস্তায় কোটি কোটি মানুষ নেমে এসেছে। অ্যাপিস্টিন ফাইলে নাম আসার পর যেসব হত্যাকাণ্ড ও নানা ইস্যু রয়েছে, সেগুলো নিয়েও ট্রাম্পের বিরুদ্ধে আমেরিকার জনগণ রাস্তায় নেমেছে। তবু সে দাবি করছে ইরান নাকি অস্থির হয়ে তরপাতে তরপাতে আমেরিকার সঙ্গে ডিল করতে চাইছে। অথচ আমি আপনাদেরকে একটু আগে দেখিয়েছি ও ব্যাখ্যা করেছি, যেখানে ইরানের পররাষ্ট্রমন্ত্রী বলেছেন আমরা কেবল একটা বিষয়েই কথা বলছি, তা হলো পারমাণবিক ইস্যু। আর সেখানেও আমরা স্পষ্ট করে দিয়েছি আমরা ইউরেনিয়াম এনরিচমেন্ট বন্ধ করব না। একটা মানুষের কত মিথ্যাবাদী হতে পারে। এখন পরের কথাটা বলি। ট্রাম্প যাই বলুক, ইরানের পরিকল্পনা প্রস্তুত। রিপোর্ট সামনে এসেছে, ইরান পরিকল্পনা করে ফেলেছে কিভাবে আমেরিকার ঘাঁটিগুলোর উপর ড্রোন ও ক্ষেপণাস্ত্র ছোড়া হবে, কোন ক্ষেপণাস্ত্র, কোন ড্রোন, কোন কোন মার্কিন ঘাঁটিতে ব্যবহার করা হবে, পুরো পরিকল্পনায় ইরানের প্রস্তুত হয়ে গেছে। এবার আসুন আব্রাহাম লিঙ্কনের কথায়। যে কারণে আমেরিকা কথাবার্তার নাটক করছে, একদিকে তারা আলোচনা করার নাটক করবে, আর অন্যদিকে তারা তাদের আব্রাহাম লিঙ্কন এয়ারক্রাফট ক্যারিয়ারকে ইরানের কাছাকাছি নিতে একটু সময় পাবে। এখন আপনারা দেখতে পাচ্ছেন আরব সাগরের ভেতরে আমেরিকার এয়ারক্রাফট ক্যারিয়ার আব্রাহাম লিঙ্কন পৌঁছে গেছে। আর যদি বলি, এই মুহূর্তে আব্রাহাম লিঙ্কন ইরান থেকে ঠিক 500 কিলোমিটার দূরে রয়েছে। আর আপনারা যতক্ষণে এই ভিডিও দেখছেন ততক্ষণ স্পষ্টতই এই দূরত্ব আরও কমে গেছে। ওদিকে আইআরজিসি এর কমান্ডার জানিয়েছেন যে আমরা 11 থেকে 12 জন পিকেকে এর সন্ত্রাসীকে গ্রেফতার করেছি, যারা ইরানের ভেতরে বড় ধরনের নাশকতার প্রস্তুতি নিচ্ছিল। অন্যদিকে ইরানের সবচেয়ে বড় প্রধান সংবাদপত্র তেহরান টাইমস খুররাম শহর ক্ষেপণাস্ত্রের এইচডি ছবি প্রকাশ করেছে। দেখুন কি দাপট দেখাচ্ছে, কি খেলা খেলছে। তারা এটাও লিখেছে যে আমাদের প্রতিরক্ষা নিয়ে আলোচনা চলছে, আর এটাও লিখেছে যে আমরা আমাদের খুররাম শহর 4 ক্ষেপণাস্ত্রের মোতায়েন করে দিয়েছি, কূটনীতি ও আলোচনা চলমান। অর্থাৎ প্রথম পাতাতেই লিখে দিয়েছে আমাদের অস্ত্র মোতায়েন আছে, ক্ষেপণাস্ত্র মোতায়েন আছে, আবারও কথাবার্তা চলছে, যা হবে ভালোই হবে। ওদিকে ব্রিটেন আগেও যেমন বলেছিলাম লাফিয়ে লাফিয়ে সামনে আসছে। ইরানেরও এই বিষয়টি গুরুত্ব দিয়ে দেখা উচিত যে ব্রিটেনের সঙ্গে কি করা হবে। এখন ব্রিটেন সাইপ্রাসে ইরানের বিরুদ্ধে তাদের 6টি F-35 ফাইটার জেট মোতায়েন করেছে। আমেরিকা যখনই আন্তর্জাতিক বা জাতীয় পর্যায়ের ফুটবল ম্যাচ হয়, তখন F-22 এর মতো ফাইটার জেট মাঠের উপর দিয়ে ওড়ানো হয়, মানুষ স্যালুট দেয়, ভালোবাসা দেখায়। কিন্তু আমেরিকা যে ফুটবল ম্যাচটি গতকাল হওয়ার কথা ছিল এবং এখনও চলছে, সেই মাঠের উপর দিয়ে যে F-22 ফাইটার জেট ওড়ার কথা ছিল তা ওড়েনি। তথ্য দেওয়া হয়েছে যে আমাদের F-22 ফাইটার জেট সহ অন্যান্য ফাইটার জেটগুলো যুদ্ধের জন্য পাঠানো হয়েছে। অর্থাৎ ইরানের সঙ্গে সংঘাতের পরিস্থিতি এমন এক জায়গায় পৌঁছেছে যে আমেরিকা তাদের সব বড় সামরিক শক্তিকে ইরানের দিকে পাঠিয়ে দিয়েছে। আর এখন আমেরিকার ভেতরে ছোটখাটো অনুষ্ঠানের জন্যও ফাইটার জেট আর উড়ছে না। এদিকে ইরানি কর্মকর্তারা চীনে গিয়ে চীনা কর্মকর্তাদের সঙ্গেও বৈঠক করেছেন। ইরান নিয়মিতভাবেই তার মিত্রদের সঙ্গে এবং অঞ্চলের আরব দেশগুলোর সঙ্গে বৈঠক করছে, প্রতিদিনই যাতায়াত চলছে। এমন নয় যে ইরান হালকাভাবে বসে আছে। স্যাটেলাইট ছবিতে নিজের চোখে ভালো করে দেখুন, এটি ইরানের স্যাটেলাইট ছবি, যেখানে ইরান রাডার এবং প্রতিরক্ষা ব্যবস্থা মোতায়েন করে রেখেছে। সব স্পষ্ট দেখা যাচ্ছে।
এদিকে যেখানে আমেরিকা বিশেষ করে ট্রাম্প বলেছিল যে ইরান আর লোকজনকে ঝুলিয়ে মারবে না, বিক্ষোভকারীদেরকে ফাঁসি দেবে না, যদিও এটি আলাদা বিষয়, তবুও ইরান 13 জনকে ফাঁসি দিয়েছে যাদের বিরুদ্ধে মাদক চোরাচালান, চুরি ও ডাকাতির অভিযোগ ছিল। পরিস্থিতি এখন প্রায় ঠান্ডা। আমেরিকা আপাতত কোনো ভয়ঙ্কর হুমকিমূলক বক্তব্য দিচ্ছে না, আর ইরান বরং আরও কঠোর ভাষায় কথা বলছে, অ্যাকশন দেখাচ্ছে। ক্ষেপণাস্ত্র নিয়ে কথা বলছে না, নিজের প্রতিরক্ষা ব্যবস্থা নিয়েও কোনো আলোচনা করছে না। পারমাণবিক বিষয়েও ইরান কথা বলছে ঠিকই, কিন্তু সেখানে ইউরেনিয়াম কমানো, অন্য কোনো দেশের দেওয়া, এসব নিয়ে একেবারেই রাজি নয়। সময় যত এগোচ্ছে ততই বলা হচ্ছে যে ইরানের উপর হামলার সম্ভাবনা বাড়ছে। তো বন্ধুরা, এই ছিল আজকের আয়োজন, যা স্বচ্ছভাবে আপনাদের সামনে তুলে ধরা হলো। আশা করি আমাদের এই প্রচেষ্টা আপনাদের ভালো লেগেছে। অসংখ্য ধন্যবাদ। সুস্থ থাকুন, ভালো থাকুন।